SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই সমস্ত কাজ কমপ্লিট, এখন শুধুমাত্র ড্রাফট লিস্টের জন্য অপেক্ষা। আপনারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন যে কিছু কিছু ব্যক্তিদের নাম বুথ অনুযায়ী কিন্তু আপলোড দেওয়া হয়েছে, যাদের নাম বাদ পড়েছে সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, দেখিয়ে দিয়েছি আপনারা কিভাবে চেক করতে পারেন বা আপনাদের বুথ অনুযায়ী কিভাবে ডাউনলোড করতে পারেন, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করেও কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, আজকে আমরা দেখব 11 তারিখে যখনই এই শেষ হয়ে যায় এসআইয়ের ফর্ম জমা নেওয়া, তারপরে কিন্তু একটা আপডেট চলে আসে বিএলও অফিসে এবং সেখানে অফিসে না বিএলও অ্যাপে, এবং সেখানে কিন্তু পরিষ্কার করে দেখানো হয় কিছু কিছু ব্যক্তিদের ডকুমেন্ট চাওয়া হয়, আপলোড দিতে বলা হয়। আবার কিছু কিছু ব্যক্তিদের কিন্তু কোনো রকম ভুল নেই, তারপরেও তাদের নাম কিন্তু চলে আসে সেই লিস্টে, যেখানে কিন্তু বিএলও অফিসাররা তাদের নো অ্যাকশন নিডেড বলে তারা চালিয়ে দিচ্ছে, বা এটা ছোট মাইনর ভুলের জন্য কোনো প্রবলেম নেই, সেটা হয়ে যাচ্ছে। কিন্তু কিছু কিছু মেজর ভুল রয়েছে যেগুলোর জন্য কিন্তু তাদের যে ডকুমেন্ট সেটা কিন্তু আপলোডও দিতে হচ্ছে। তো বিষয়টা কি আমি আপনাদের জানাচ্ছি। দেখুন, এখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে হঠাৎ করেই কিন্তু বিএলও অ্যাপে আপডেট চলে এসেছে যে লজিক্যাল ডিসক্রেপেন্সিস অর্থাৎ যৌক্তিক অমিল যদি থেকে থাকে, ধরুন আপনারা আপনাদের রিলেশনের ঘরটাতে এমন কিছু দিয়েছিলেন যেটা যৌক্তিক অমিল রয়েছে বা সেটার সাথে লিঙ্ক করা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্ট দিয়ে কিন্তু প্রুভ করতে হবে যে সেই ব্যক্তির সাথে আপনার রিলেশন কি। এটাই হচ্ছে মূল কথা। দেখুন কি বলছে, ডকুমেন্টে থাকা বাবা মায়ের নামের সাথে 2002-এর লিঙ্ক করা বাবা মায়ের নাম মিলছে না, এরকম যদি হয়ে থাকে, এক্ষেত্রে সামান্য নামের বানাম ভিন্ন থাকলেই সেই নামকে ডিসক্রিপেন্সিতে ফেলে দেওয়া হয়েছে বা যৌক্তিক অমিল কিন্তু বলা হচ্ছে, বা যৌক্তিক অমিল কিন্তু রয়েছে। আচ্ছা, যেমন সাহিল নাম যদি থেকে থাকে, সেটা 2002-এ যদি সাহিল বানাম ধরুন একটা আই দিয়ে লিখলো, একটা ডবল ই দিয়ে লিখলো, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হচ্ছে, যদিও এটা কোনো সমস্যা কিন্তু নয়। আমরা জানি এল আই যদি দিই এটাও লি হচ্ছে, আবার এল ডবল ই এটাও কিন্তু লি হচ্ছে। তো সেক্ষেত্রে অনেকের বানাম কিন্তু এমন থাকে, যেমন দ্বীপ বানাম যদি আমরা লিখি DIP দ্বীপ হচ্ছে, আবার DEEP সেটাও কিন্তু দ্বীপ হচ্ছে। তো সেক্ষেত্রে এইরকম কিছু গরমিল দেখা দিয়েছে, এটা যদিও এআই দিয়ে হয়তো ডিটেক্ট করা হয়েছে, যার জন্য কিন্তু এই প্রবলেমগুলো শো হয়েছে বা এই লিস্টগুলো বিএলওদের কাছে শো করেছে। তো বিএলওরা কি করবে, এই যেরকম যদি ভুল থাকে সেটাকে মাইনর ভুল হিসাবে বা নো অ্যাকশন নিডেড বলে কিন্তু চালিয়ে দিতে পারবে। কিন্তু কিছু কিছু মেজর ভুল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ধরুন নামই অন্যরকম হয়ে যাচ্ছে, বা নামের সাথে 2002-এর সাথে 25-এর নামের কোনো মিল নেই, বা আপনার 2025 সালে যে বাবা রয়েছে 2002 সালে সেখানে সেই বাবার নাম নেই, বা না বাবার নামটাই আলাদা রয়েছে, বানানের ভুল নয়, একদমই আলাদা রয়েছে, সেটার ক্ষেত্রে কিন্তু প্রবলেমগুলো হচ্ছে। আচ্ছা, বলছে এবার সেই সংক্রান্ত ডকুমেন্ট আপলোড করুন, কিন্তু সমস্যা, আগে তো কমিশন কোনো ডকুমেন্ট জমা নিতে বলেনি, এখন কেন বলছে, তাও আবার লাস্ট দিন, অর্থাৎ মানে যখনই কাজ শেষ হয়েছে তারপরে এই আপডেট কিন্তু এসেছে। এবার ডকুমেন্ট যখন দিতেই হবে, তাহলে আগে থেকেই যদি এই ডকুমেন্টগুলো থাকতো ফর্মে, তাহলে বিএলওরা সহজেই সেটা করে নিতে পারতো। এখন আবার সেই ডকুমেন্টগুলোর জন্য আবার যার নাম আসছে তাদের বাড়ি বাড়ি দৌড়াও, আবার গিয়ে তাদের কাছ থেকে ডকুমেন্ট চাও, আবার তারা ডকুমেন্ট দেবে, আবার সেটা আপলোড দিতে হবে, এই হচ্ছে প্রবলেম, তাই না? এবার বিএলও অ্যাপে এ ধরনের নতুন করে আপডেট এবং শেষের দিন বিএলওদের এভাবে চাপে ফেলা নিয়ে বেজায়, মানে একটা স্বাভাবিক চাপে পড়েছে, নামতে পারে এরকম একটা বলছে, সেটা একটা এসে মনে কোনো স্বাভাবিক একটা কাজ কমপ্লিট হয়ে গেছে, সবাই একটা মানে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে কেবল বিএলওরা, তখনই দেখছে এই নতুন আপডেট চলে এসেছে। তো দেখুন, এখানে আমি আপনাদের একটা স্ক্রিনশট দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস সেটা কিন্তু বলা রয়েছে, এবং তারপরে এখানে অপশন দেখতে পাচ্ছেন আপনারা, আপলোড প্রুফ অফ রিলেশনশিপ ব্রেকেটে প্যারেন্টস লেখা রয়েছে, আপলোড ফ্রন্ট সাইড অর্থাৎ ডকুমেন্টের সামনের দিকেরটা এবং ডকুমেন্টের পিছনের দিকেরটা দুটাই আপলোড দিতে হবে। আবার নিচেই বলছে আপলোড প্রুফ অফ রিলেশনশিপ গ্র্যান্ড প্যারেন্টস, সেখানেও কিন্তু সামনের দিক পিছনের দিক দুই দিকেই আপলোড দিতে হবে। এবার আপনি বাবা মায়ের দিলে বাবা মায়ের অপশন ঘরগুলোতে সিলেক্ট করবেন, আর যদি মনে কোনো গ্র্যান্ড প্যারেন্টসের দিয়ে থাকেন সেখানে সেটা, এটা আপনাকে করতে পারেন, এটা বিএলও অফিসারটা কিন্তু করবে। আর নিচে দেখুন একটা অপশন দিয়েছে নো অ্যাকশন রিকোয়ার্ড, অর্থাৎ কোনো অ্যাকশন নেওয়ার প্রয়োজন নেই, এই এডিট ডিটেলস করে এরা কিন্তু এই বিএল অফিসাররা এই কাজটা আপনাদের হয়ে করবে। তারপরে কিন্তু এই যে ড্রাফট লিস্ট সেটা কিন্তু বেরোবে। এবার কথা হচ্ছে, এই যে ড্রাফট লিস্ট, এই ড্রাফট লিস্ট বেরোলে আপনারা কিভাবে আপনাদের ফোন থেকে চেক করতে পারেন সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিই। আগে আপনাদের আমি বলে দিই, এই যে 58 লক্ষ নাম বাদ পড়েছে, আপনার বুথে কাদের কাদের নাম বাদ পড়েছে, এই যে লিস্টটা বের করে আপনাদের আমি দেখাবো, এটা দেখেই আপনারা ড্রাফট লিস্টও বের করতে পারবেন, যদিও আমি পরবর্তীতে আপনার ড্রাফট লিস্ট ডাউনলোড করাও দেখিয়ে দেবো। অর্থাৎ প্রসেসটা সেম,
আপনারা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিই। আমি লিঙ্কগুলো ডেসক্রিপশনে তো দিয়ে দিচ্ছি, সাথে সাথে কিন্তু কিভাবে আপনারা গুগলে সার্চ করে আপনাদের মোবাইল ফোন থেকে ডাউনলোড করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই এবং স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে আপনারা কিন্তু এই যে নাম বাদ পড়ে যাওয়া লিস্ট বা ড্রাফট লিস্ট বা আরও অন্যান্য যে যত লিস্ট দেবে সেগুলো কিন্তু অনায়াসে ডাউনলোড করে নিতে পারেন। প্রত্যেকটার প্রসেস কিন্তু এক থাকবে, কেননা আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যান সেখানে কিন্তু সাজিয়ে আমি আপনাদের জন্য দিয়েছি কিভাবে কি ডাউনলোড করতে হবে, বা আপনার ডিস্ট্রিক্ট, আপনার মনে করুন যে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা যেটা ওইভাবে সিলেক্ট করে আসে, আপনারা কিন্তু নর্মালি আপনার বুথ সিলেক্ট করে ডাউনলোড করে নিতে পারবেন। সেই প্রসেসটাই আপনাদের দেখিয়ে দিচ্ছে। তো চলুন বেশি দেরি না করে স্ক্রিনে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে কিন্তু আপনারা ড্রাফট লিস্ট হোক বা বাদ নাম যেগুলো বাদ পড়ে গেছে সেই নামগুলোর লিস্ট হোক বা অন্য কোনো যে কোনো লিস্ট বেরোবে সেটাই আপনারা কীভাবে আপনাদের ফোন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখুন, সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের মোবাইল ফোনের যে কোনো ব্রাউজারে আপনারা চলে আসতে পারেন, যেমন গুগল ক্রোম রয়েছে বা অন্যান্য যে কোনো। তো আমি এক্ষেত্রে সাফারি খুলে নিচ্ছি। আমি সাফারি খুলে এখানে নর্মালি সার্চ করব ইয়োবং। আপনারা দেখতে পাচ্ছেন ইয়োবং, নর্মালি এই যে চ্যানেলের নাম, এই চ্যানেলের নাম লিখে শুধুমাত্র গুগলে সার্চ করে দেবেন। সার্চ করলে আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে সবার প্রথমেই কিন্তু এইরকম একটা নাম চলে আসবে, ইয়োবং, বা এই যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক সেটা কিন্তু চলে আসবে। আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতেই কিন্তু দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে সবার উপরেই দেখুন SIR ড্রাফট রোল ওয়েস্ট বেঙ্গল, SIR 58 লক্ষ নাম বাদ আপনার বুথের নামের লিস্ট ডাউনলোড করুন। এখানে এই পোস্টটাতে আপনাদের ক্লিক করে দিতে হবে। এবার এই পোস্টটা যদি এখানে না থাকে তাহলে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। আচ্ছা, তারপর দেখি এখানে কি বলছে। এখানে ডিটেলসে একটু পোস্টটা মানে বলা রয়েছে কি কি বলছে সেটা আমরা যদি দেখি, দেখুন এখানে পরিষ্কার করে বলছে যে ইনুমারেশন পর্ব শেষ হওয়ার পরই জানা গেল মোট কত ভোটারের নাম কিন্তু বাদ দিতে চলেছে। কমিশনের পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে 58,04,202 জন ভোটারের নাম বাদ যাচ্ছে। এদের মধ্যে রয়েছে মৃত ভোটার, ডেড ভোটার অর্থাৎ ডেড ভোটার এখানে বলছে স্থানান্তরিত হয়েছে বা ট্রান্সফারার ভোটার রয়েছে। এছাড়াও রয়েছে অনুপস্থিত ভোটার বা অ্যাবসেন্স ভোটার্স। আগামী 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত করবে নির্বাচন কমিশন। সেই খসড়া লিস্টে থাকবে না এই বাদ যাওয়া ব্যক্তিদের নাম, এটা কিন্তু এখানে ডিটেলসে বলছে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি এখানে বলছে যে খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পরই বাড়িতে বাড়িতে সন্দেহজনক ভোটারদেরকে হিয়ারিং নোটিশ পাঠানো হবে। বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে ফর্মে বাবা, মা, ঠাকুরদা, ঠাকুরমা, দাদু, দিদাকে কিন্তু আত্মীয় দেখিয়ে বহু মানুষ SIR এর ফর্ম জমা করেছেন। তাদের মধ্যে বেশ কিছু সন্দেহজনক ভোটার রয়েছে। এবার সেই ভোটারদের আত্মীয় সংক্রান্ত নথি জোগাড় করে আপলোড করতে হবে। এখনও পর্যন্ত যা হিসেব তাতে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল এমন 2,93,69,188 জন ভোটারকে চিহ্নিত করা হয়েছে। যাদের নাম 2002 সালের তালিকায় না থাকলেও বাবা মা বা আত্মীয়র নাম আছে এমন ভোটারদের সংখ্যা 3,54,939 জন। আচ্ছা, যাদের নাম বাদ গেছে তাদের নামের তালিকা প্রত্যেকটি বুথে বুথে বিএলওদের টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু অনলাইনে জেলা প্রশাসন থেকে প্রতিটি জেলার বুথ অনুযায়ী বাদ যাওয়া ভোটারদের নামের তালিকা প্রকাশিত করতে বলা হয়েছে। সেটাই আজকে আমরা দেখব কিভাবে করে নিতে পারছি। দেখুন এখানে পরিষ্কার করে আপনাদের জন্য সুন্দর করে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে। কি দেখুন, SIR এ বাদ যাওয়া নামের লিস্ট ডাউনলোড করুন। দেখুন SIR ডিলিটেড ভোটার লিস্ট, এখানে দেখুন ডিস্ট্রিক্ট অনুযায়ী আছে। এবার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু অ্যাভেলেবেল নেই, যেটা আমি আপনাদের প্রথমেই বলে দিয়েছি। কিছু কিছু ডিস্ট্রিক্টে অ্যাভেলেবেল হয়েছে, কিছু কিছু ডিস্ট্রিক্টে নেই। তো আপনারা দেখে নেবেন আপনাদের ডিস্ট্রিক্টে অ্যাভেলেবেল রয়েছে কিনা। যেমন আপনাদের যদি আমি দেখাতে চাই, ধরুন এখান থেকে একটা যে কোনো ডিস্ট্রিক্ট আমি আপনাদের জন্য দেখানোর জন্য সিলেক্ট করে নিই। ধরুন আমি এখানে পশ্চিম মেদিনীপুরই সিলেক্ট করে নিলাম। পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে কিন্তু পরিষ্কার করে একটা ড্রাইভ ওপেন হয়ে গেছে এবং এখানে কিন্তু দেখাচ্ছে যে এসি নামগুলো, অর্থাৎ এসি নাম অনুযায়ী কিন্তু এখান থেকে আপনারা লিস্টগুলো দেখতে পাবেন, তাই না? তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওনারকে হিডেন করে রাখা হয়েছে আর ডেট মডিফাই যেটা 10ই ডিসেম্বর দেখাচ্ছে। ফাইল সাইজগুলো এখানে দেখাচ্ছে না, এখানে ডাউনলোড অপশন কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, তাই না? এবার আমরা কি করব, একটু নিচের দিকে যাব।
আপনার এখান থেকে যেটা এসিপিসি নাম রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে এই যে এটা রয়েছে এসি নাম্বার হচ্ছে 232 চন্দ্রকোনা এসি, এখানে আমি সিলেক্ট করব বা এখানে আমি ক্লিক করব। এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু ওপেন হয়ে গেল। এবার এখান থেকেই কিন্তু আপনাদের দেখতে হবে। ধরুন আমি উপরেরটাই যদি ডাউনলোড করি, এখানে আমি ডাউনলোড করলে এখানে দেখুন এই ডকুমেন্টটা কিন্তু শো করছে। তারপরে যদি আমি নিচের দিকে যাই তাহলে কিন্তু এখানে দেখুন লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। কি লিস্ট দিয়েছে? এখানে পরিষ্কার করে বলা রয়েছে যে লিস্ট অফ ডেথ কেসেস, অর্থাৎ যে মারা যাওয়ার কেসেসগুলো বা যে লোকগুলো মারা গেছে তাদের লিস্ট। দেখুন লিস্ট অফ ভোটার্স ফাউন্ড ডেড ডিউরিং রিভিশন প্রোগ্রাম, এখানে কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে। 15 জন এখানে কিন্তু টোটাল রয়েছে। তো আপনাদের ক্ষেত্রে বেশি হতে পারে, কম হতে পারে। তারপরে ধরুন যারা মনে করুন এখানে পার্মানেন্টলি শিফট হয়ে গেছে তাদের কতজনের লিস্ট সেটাও কিন্তু এখানে দিয়েছে। দেখুন সমস্ত কিছু আপলোড দিয়েছে। তারপরে অ্যাবসেন্স কতজন ছিল দেখুন তাদের কিন্তু লিস্ট এখানে দিয়েছে। তো এইভাবে প্রত্যেকটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এবার ডুপ্লিকেট এন্ট্রির ক্ষেত্রে দেখুন এখানে একটাও কিন্তু পাওয়া যায়নি। তো সেক্ষেত্রে এখানে ডুপ্লিকেট এন্ট্রি ছিল না, সেটাই আমরা ধরে নিলাম। আচ্ছা, এই হচ্ছে টোটাল বিষয়। আপনারা এখানে আরও জিনিসপত্র দেখতে পাবেন। জিনিসপত্র বলতে মানে আরও ছবি টবি দেখতে পাবেন, সেগুলো আমি ছেড়ে দিলাম। আচ্ছা, এটা আমি একটার ক্ষেত্রে দেখলাম। এবার আপনাদের ক্ষেত্রে আপনারা দেখে নেবেন আপনাদের যেটা হবে সেটা। তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের যে এসিপিসি নাম সিলেক্ট করে কোন কোন ব্যক্তিদের নাম বাদ গেল সেটা দেখতে পাবেন। আচ্ছা, দ্বিতীয় আরেকটা আপনাদের আমি দেখিয়ে দিই। এখানে আমরা যদি দেখি, দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেড ভোটার যে রয়েছে তাদের নাম কিন্তু দিয়েছে। এখানে আবার দেখুন 17টা ডেড ভোটার ছিল, তাদেরকে এখানে কিন্তু ডিটেলসগুলো দিয়েছে, ভোটার নাম্বার দিয়েছে, বাবার নাম, ভোটারের নাম সমস্ত কিছুই কিন্তু দিয়েছে। আচ্ছা, আবার ভোটার লিস্টে কত সিরিয়াল নাম্বার রয়েছে সেটাও দিয়েছে। তারপরে যদি আমরা এখানে দেখি, এখানে দেখতে পাচ্ছি যে পার্মানেন্টলি যারা শিফটেড হয়ে গেছে তাদেরও কিন্তু এখানে লিস্ট রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল এখানে কিন্তু 26 জন এমন রয়েছে যাদের কিন্তু পার্মানেন্টলি শিফটেড হয়ে গেছে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি, তারপরে হচ্ছে অ্যাবসেন্ট ছিল। অ্যাবসেন্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি এখানে 4 জনের মতো অ্যাবসেন্ট ছিল। এইভাবেই কিন্তু আপনারা আপনাদের যে এসিপিসি অনুযায়ী দেখে নিতে পারবেন। তো একদম ইজি বিষয়। আমি আপনাদের যেভাবে বললাম সেভাবে আপনারা করতে পারেন। এবার আপনাদের যদি মনে হয় যে দাদা এত প্রবলেম করতে পারবো না, আমি সরাসরি লিঙ্ক চাই, তো আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে লিঙ্কটাও দিয়েছি, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু সরাসরি সেই লিঙ্কের মাধ্যমেও আসতে পারেন।